আমরা চতুর্থ ম্যাচ যেটা 11:30টায় শুরু হওয়ার কথা ছিল, সেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম সি&সি চ্যালেঞ্জার্স, এই দুই দলের ভিতরে খেলা এখনই শুরু হয়ে যাবে। প্রস্তুতি নিয়ে ফেলেছেন অলরেডি, অবস্থান নিয়েছেন তাদের দুই সাইডে। একদিকে দেখছি ভিক্টোরিয়ান, আর একদিকে দেখছি সি&সি চ্যালেঞ্জার্স। আমাদের রেফারি হিসেবে যিনি আছেন অত্যন্ত বিশ্বমানের রেফারি বিপ্লব সাহেব। দারুণ আপনারা উপভোগ করছেন সি&সি চ্যালেঞ্জার। আমাদের খেলা সুন্দর হেড এবং সি&সি আপনারা জানেন সাদার পাজা এবং চন্দ্রগঞ্জের খেলোয়াড়রা মনে হচ্ছে যেন এখানে দারুণ পাজা ব্রাঞ্চ থেকে ম্যানেজার একটা সুযোগ মিস করলো। এই ফাঁকে কর্নার কিক দিতে যাচ্ছেন, দেখা যাক একটা সম্ভাবনা আছে, কিন্তু না, বল চলে গেল ভিক্টোরিয়ানদের। বল আবার কিক করলেন একটা চ্যালেঞ্জার্স, তাদের পায়ে বল অত্যন্ত সুন্দরভাবে কাটাচ্ছেন। আপনারা উপভোগ করছেন সি&সি চ্যালেঞ্জার এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের খেলা। বল এখন সি&সির অনুকূলে। গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড দায়িত্ব ফেলে চলে এসেছেন আমাদের মাঝে আমাদের উৎসাহ দেওয়ার জন্য। আমরা দেখছি রাশেদ আক্তার জামান স্যার, এডিশনাল ডিএমডি স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমাদের হেড অফ আরবিডি স্যার শহীদুল্লাহ স্যার। আমরা সকলে করতালি দিয়ে স্যারদেরকে আমরা অভ্যর্থনা জানাচ্ছি। এখানে আশা করব আপনারা সুশৃঙ্খল ভাবে সবাই এই গ্যালারির চতুর্পাশে যারা আছেন বসবেন, সহমর্মিতা ধৈর্য সহকারে বসে আজকের এই খেলা উপভোগ করবেন। আমরা স্যারদেরকে স্বাগত জানাই। আজকের খেলা আশা করি আপনার সুন্দরভাবে উপস্থাপন করবেন। আমরা ফলাফল জানি, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্লাব 1 এবং সি&সি অর্থাৎ সাতারপায়া চন্দ্রগঞ্জ 0। দু একটা কথা ফুটবল প্রেমী বন্ধুরা, বিশ্বকাপ 2026 এর উন্মাদনা শেষে আজ আমাদের মাঝে এক অন্যরকম আমেজ। এই সুন্দর সন্ধ্যায় নোয়াখালীর মাটিতে ওয়ান ব্যাংকের 20টি শাখা এবং 6টি উপশাখার মিলন মেলা, দূর দূরান্ত থেকে আসা আমাদের সহকর্মী এবং ঢাকা থেকে আসা সিনিয়র এক্সিকিউটিভদের স্যারদেরকে আমরা জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের এই ফাইনাল খেলায় মুখোমুখি হচ্ছেন মাইজদি রয়্যালস এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর সেই সুদক্ষ খেলোয়াড় বৃন্দ। বাঘের সিংহের লড়াই শুরু হয়ে গেছে অলরেডি। এই খেলার মূল উদ্দেশ্য শুধু জয় পরাজয় নয়, বরং আমাদের 20টি ব্রাঞ্চের সহকর্মী বৃন্দ এবং আমাদের হেড অফিসের স্যারদের সাথে এক হয়ে একটা চমৎকার সম্পর্ক এবং বন্ধন গড়ে তোলা। এই আন্তরিক বন্ধন আমাদের ব্যাংকিং ব্যবসাকে আরো সুদৃঢ় এবং সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে। এছাড়া ওয়ান ব্যাংক শুধু ব্যবসার সাথে যুক্ত নয়, বরং আমাদের সৃজনশীলতা, মননশীলতা এবং নানাবিধ সাংস্কৃতিক চর্চায়ও আমরা সব সময় এগিয়ে আছি, যা আমাদের বাকি ব্যাংকগুলো থেকে আলাদা করে তুলেছে। হ্যাঁ, বল 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 আবার আবার এটা ঠেঙে
দড়ি রাখতে পারলো না, বল চলে গেছে মাঠের বাহারে। বল রহিমার ঠ্যাঙে, রহিমা আস্ত করে টোকা মারি দিছে। বেলাইলা বেলাইলা না, দৈত্য আর না, বেলাইলা বাহারে চলে গেছে বল। সুপ্রিয় দর্শক শ্রোতা এবং উপস্থিত দর্শকবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে আরো একবার জানাচ্ছি, ওয়ান ব্যাংক পিএলসি নোয়াখালী কর্তৃক আয়োজিত ফুটবল ফেস্টা 2026 উদযাপিত হচ্ছে নোয়াখালী। আজকে সকাল 9টা থেকে এই নোয়াখালী 20টি ব্রাঞ্চ এবং সাব ব্রাঞ্চের অফিসারদের এসেছে, যা অত্যন্ত আনন্দ বৃদ্ধি করে দিয়েছে। রিসিভ করবেন আমাদের শ্রদ্ধেয় ছাত্রদের হাত থেকে। হাতে তালি, সবার কাছ থেকে চাচ্ছি হাতে তালি। একজন রুবেল, ফয়সাল, নোমান, আলাউদ্দিন, আতিক, জয়, সুব্রত, তোফায়েল, বিজয়, মুন্সি, আমির, মাজেদুল এবং রাজীব। হাবিব খান, রাসেল, আসাদ, মামুন সাহেব, আসাদ। আমরা আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই টুর্নামেন্টের একটু প্রেক্ষাপটে একটু আমি না বললেও হয়, ঢাকা যখন সকালে আমাদের এই টুর্নামেন্টটা হয়, পরিচালকে ফোন করি, আপনারা তাকে সাকসেসফুল একটা প্রোগ্রাম করছেন, আমরাও চাচ্ছিলাম যে আপনি আমাদের একদম শুরুর সাথে সাথে বলছে আপনি শুরু করেন, যদি আপনি পারেন আমরা যতটুকু সাপোর্ট লাগে আমার পক্ষ থেকে আমার ধন্যবাদ। পরবর্তীতে আমি নোয়াখালী যখন ভিজিট করি তখন ব্রাঞ্চ ম্যানেজারের সাথে কথা শুরু করি যে আমরা একটা টুর্নামেন্ট করতে চাইছিলাম, আপনারা কি বলেন? সবাই পক্ষ থেকে আসলে সর্বোচ্চভাবে সবাই আমরা টুর্নামেন্ট করবো, আমরা সাকসেস করবো নোয়াখালীতে। তো সেই হিসেবে আমরা প্রোগ্রামটা শুরু করি। স্যারের সাহসিকতায় আমাদের হেড স্যার আছে, স্যার যেভাবে স্যার কাছে দাবি করছে এবং আমাদের আশা স্যার সবাই মিলেই আমাদের বোর্ড পর্যন্ত কিন্তু আলোচনা হয়েছে এবং সম্মানিত আমাদের বোর্ডের চেয়ারম্যান স্যার কিন্তু এখানে সম্বন্ধে ওয়াকিবহাল, এমডি স্যার ওয়াকিবহাল, সবাই সহযোগিতায় আমরা হেড অফিসের মধ্যে থেকে আসলে সর্বোচ্চ সহযোগিতা পেয়েছি টুর্নামেন্টে সাকসেস করার জন্য। আমাদের নোয়াখালী টিমের পক্ষ থেকে, আয়োজক কমিটির পক্ষ থেকে স্যারদেরকে স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি। খুব ভালো লাগলো, আমাদের খুব ভালো লেগেছে যে প্রোগ্রাম করেছেন। এই জন্য আমি একটা জিনিস দেখলাম যে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো, বিশ্ব ব্রাঞ্চ সাব ব্রাঞ্চ সব কিছু মিলে। গত বছর জোনালে ডাক্তার ফোন দিয়েছি স্যার আমরা কক্সবাজার যেতে চাচ্ছি, তাহলে ঠিক আছে অফিসিয়াল না হলেও জানেন, অসুবিধা নেই, কারণ অর্গানাইজেশন করতে পেরেছেন, এটা হচ্ছে সাকসেসফুল প্রোগ্রাম, তাই না? আমরা খুব এনজয় করেছি। ইভেন্চুয়ালি দিস ইজ অলসো সাকসেসফুল প্রোগ্রাম, এটা আপনারা খুব ভালো করেছেন, আমরা খুব আনন্দ করলাম। আসলে প্রাইস টাইস আমরা দিই আসলে কি এটা একটা ক্রিটিস বাড়ানোর জন্য, আর কিছু না, আসলে অংশগ্রহণটাই সব কিছু।
এখানে কোনো টাকা নাই, কিছু নাই, সবাই আর পকেটে পয়সা খরচ করে করেছে আমাদের জন্য। এবং জোনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করেছেন, এই কাজটা আমরা করে দিই। ব্যাংকও তাই চায়, হ্যাঁ, ব্যাংকও তাই চাই। যেমন হেড অফিসে আমরা হেড অফিসে লেভেলে 6টা টিম করে আমরা করলাম, শুধু এটা আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোর জন্য কয়েকদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হোক। এই আন্ডারস্ট্যান্ডিং করে কাজ করার ক্ষেত্রে অনেক উপকার হয়, আমরা হেল্প করে আমাদেরকে। আমরা সেই সবকিছু পেলে আমরা একজন কোঅপারেট করি, তাহলে নিজেরাও ভালো করতে পারি, ইনস্টিটিউশন ভালো করে। ইভেন্টুয়ালি ইনস্টিটিউশন ভালো করলে আমাদের ক্যারিয়ারটা হয়, ব্যাংকের ভালো ক্যারিয়ারটা। এই জন্য এই ধরনের প্রোগ্রামগুলো তো আপনারা খুব ভালোভাবে এটা নিয়েছেন, এই মেসেজটা এবং আপনারা সাকসেসফুলি প্রোগ্রাম করেছেন। যারা অংশগ্রহণ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। চ্যাম্পিয়ন অবশ্যই আমি অনেকগুলো খেলে দেখলাম, কিন্তু খেলা করে বিনিয়োগ করেছি, অনেকগুলো খেলা দেখলাম, আমার নিজের নেমে যেতে ইচ্ছা করতেছিল। আমি বলেছি আমাদের নামতে পারি, আমাদের নামতে পারি, কিন্তু আপনাকে খেলা চাই ওরাই খেলো। থ্যাংক ইউ ভেরি মাচ গাইস। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যে আক্তার যে আমাদের প্রশংসা করতেছিলেন, আসলে আমরা কিছু করি না, এটা আপনারা যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগে অংশীদার হওয়ার চেষ্টা করেছি মাত্র। এবং এই চেষ্টাটা আক্তার যেমন জন্য যে শুরুতে আমার কাছে আসছে, বাট পুরো জিনিসটার জন্য আমাদের ট্রেজারি হেড এবং ডিস্ট্রিবিউশন হেড এই দুইজনের অবদান সবচেয়ে বেশি। আমি শুধু কমিউনিকেট করেছি মাত্র। তো পেমেন্ট বলতে দেখি আমার কাছে যেটা, আমরা যে তিনজনে যতটুকু উদ্যোগ নিয়ে আপনাদের পাশে আসার সুযোগ হয়েছে, প্লাস অন্য যে সহযোগিতা, এটা সার্থক হয়েছে যখন আমি দেখলাম যে আপনাদের মধ্যে যে সৌহার্দ্য এবং পরিচ্ছন্ন খেলা, এটা দেখে আমি অভিভূত হয়েছি। আমরা আশা করবো যে আপনাদের এই সৌহার্দ্য আমাদের প্রতিদিনেকার কাজে, চিন্তায় যেন প্রতিফলন ঘটে। আমি একটা ছোট্ট মেসেজ আপনাদের কাছে শেয়ার করবো। একটু আগে এমডি স্যার ফোন করেছিলেন, ওনার সাথে কথা বলতেছিলাম তখন উনি বললেন যে প্লিজ কনভে মাই বেস্ট উইশেস ফর টু অল দ্য নোয়াখালী জোন পিপল। সাথে আরেকটা জিনিস বলছেন যে আমি নোয়াখালীর এই প্রোগ্রামে সম্মতি দিয়েছি, নোয়াখালী জোন কম্পারেটিভলি ভালো করছে বলেই আমি দিয়েছি, এবং ভবিষ্যতে এরা যদি আরো ভালো করে আমি এর থেকে আরো বেশি সহযোগিতার হাত নিয়ে বাড়াবো। তো থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম।